প্রত্যেকটা কাজ থেকে আমি কিছু না কিছু শিখেই আজকে আমি সুনেরা। অনেক ক্যারেক্টার্স আছে যেগুলো আমি প্লে করতে চাই। পেইন্টিং করতে আমার ছোটবেলা থেকে ভালো লাগে, আমি এগুলো করতে এনজয় করি বেশি। গানটা আসলে আমি বাথরুম সিঙ্গার। আমি আসলে মা বাবার কথা আসলে আমি একটু ইমোশনাল হয়ে যাই। আমি খুব চেষ্টা করি যে আমার এই ইমোশনাল সাইডটা মানুষ না দেখুক। আমার ফ্যামিলি আমাকে খুব আদরে বড় করেছে। বড় হতে হতে অনেক ভুল ত্রুটি করি, চেষ্টা করেছি যে আমার বাবা মার পেইনটা আমি ফিল করব, আমি সবসময় হ্যাপি রাখতে পারি। এখন পর্যন্ত তুমি যত কাজ করেছো, তোমার কাছে আসলে সবচেয়ে বড় অর্জন কোন কাজ মনে হয়, যতটুকু কাজ করা হয়েছে? আমার সবগুলোই। আমি আসলে আমার কাজের জন্যই এই জায়গায় আছি। সো আমার প্রত্যেকটা কাজ আমি যেহেতু ভালোবেসেই করি এবং প্রত্যেকটা কাজ থেকে আমি কিছু না কিছু শিখেই আজকে আমি সুনেরা। সো আমার কাছে প্রত্যেকটা কাজই স্পেশাল, আমি কোনো কাজকেই বাদ দিতে পারবো না। আচ্ছা, এখন পর্যন্ত কি তোমার মনে হয়েছে কখনো যে সেরা চরিত্রটি এখনো সুনেরা করতে পারেনি? যতটুকু কাজ করেছে অনেক কিছু আছে না, আমি যেগুলো করেছি আমার মনে হয় এগুলো খুবই ভালো ভালো চরিত্রে কাজ করেছি আমি অলরেডি। খুবই কম কাজ করেছি, বাট আমার মনে হয় যে আমি ঠিক দিকে আগাচ্ছি। সামনে আরো ভালো ভালো চরিত্রতে অবশ্যই প্লে করতে চাই। সেরা চরিত্র বলতে আসলে কি বুঝাচ্ছ জানি না, তবে অনেক ক্যারেক্টার্স আছে যেগুলো আমি প্লে করতে চাই ইন ফিউচারে। প্লে অনেক, হ্যাঁ অনেক আছে। সুনেরা তো ছোটবেলায় খুব সুন্দর স্কেচ করতো, এখন কিন্তু সে সুন্দর পেইন্টিং করে। এটা কি আসলে যদি বলি কোনো সৃজনশীলতার প্রকাশ নাকি বিশেষ কোনো কারণ আছে এর পেছনে? না, পেইন্টিং করতে আমার ছোটবেলা থেকে ভালো লাগে। আমি স্কেচ করতাম, পেইন্টিং করি। এগুলো আসলে আমি বললাম না, আমি সবসময় ইদার রান্না বান্না, পেইন্টিং, একটু বিকালবেলা পার্কে দৌড়াতে যাওয়া বা সাইক্লিং, আমি এগুলো করতে এনজয় করি বেশি। অনেকে অনেক টাইপের অনেক কিছু করতে পছন্দ করে, আমার এগুলো ভালো লাগে। যেমন আমি অনেক সময় 5 মিনিটস ক্রাফটসের যে ভিডিওগুলো ওগুলো দেখি, নতুন নতুন জিনিস বানানোর ট্রাই করি। আই এনজয় ইট ফ্রম মাই চাইল্ডহুড। মানে এতক্ষণ যে কথা বললাম, আমার মনে হয় একটা জিনিসে তোমার মিসিং আছে, তুমি গানটা ছাড়া। গানটা আসলে আমি বাথরুম সিঙ্গার, গান সবাই গেতে পারে, মানে এই জন্য বলছি যে একটা মানুষের কত কোয়ালিটি থাকতে পারে। আসলে আমার মনে হয় যে তোমার ইন্টারেস্ট এবং তুমি ওইটাকে নার্চার করো, কতটুকু প্র্যাকটিস করো, সেটাই আসলে কোয়ালিটি হয়ে ওঠে। আচ্ছা, এবার একটু বাবার প্রসঙ্গে আসে। সোনারার জীবনে বাবার অনেক ইম্প্যাক্ট রয়েছে, বাবা অনেক চ্যালেঞ্জ নিয়ে সোনারাকে বড় করেছে। একটু বিষয়ে জানতে চাই বাবার বিষয়ে। বাবা তো বাবাই, বাবাকে নিয়ে আর কি বলবো। আমি আসলে মা বাবার কথা আসলে আমি একটু ইমোশনাল হয়ে যাই। সো আমি খুব চেষ্টা করি যে আমার এই ইমোশনাল সাইডটা মানুষ না দেখুক, কারণ আমার ফ্যামিলির প্রতি আমি খুবই ইমোশনাল এবং আমার ফ্যামিলি আমাকে খুব আদরে বড় করেছে আসলে, এবং এখনো বাচ্চাদের মতো করে ট্রিট করে। সো বাবা তো আমার বাবা, আমার কাছে সে সবচেয়ে বেস্ট। মা বাবা দুইজনই সবচেয়ে বেস্ট, এবং আমি চেষ্টা করি তাদের মতো ভালো মানুষ হয়ে থাকার। তারা আমাকে যে শিক্ষা দিয়েছে, অনেক ছোটবেলা থেকে হয়তো বড় করেছে কষ্ট করে। আমরা মানে বড় হতে হতে অনেক ভুল ত্রুটি করি, বাবা মা কিন্তু সবসময় মাফ করে দেয়। সো আমি যখন আমার বুঝ শক্তি হয়েছে বা আমি একটু ম্যাচিউর হয়েছি, আমি চেষ্টা করেছি যে আমার বাবা মার পেইনটা আমি ফিল করব, বা তাদেরকে যাতে আমি সবসময় হ্যাপি রাখতে পারি, এটলিস্ট আমার জায়গা থেকে। সেটা আমি এখনো ট্রাই করে যাই। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।